সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারকে সংস্কার এবং নির্বাচনের দুটি রোডম্যাপ প্রকাশ করতে হবে। সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার কি কি বিষয়ে সংস্কার করতে চায়, তাতে কত সময় প্রয়োজন, তা নিয়ে প্রথম রোডম্যাপ প্রণয়ন করতে হবে বলে জানান তিনি। এসব সংস্কার সফল হলেই নির্বাচন অর্থবহ হবে বলে জানান জামায়াতের আমির। অন্যথায় নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন। এছাড়া সরকারকে বিপ্লবের সেন্টিমেন্ট বুঝে কাজ করার আহ্বান জানান তিনি। যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? আউযুবিল্লাহ। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই, ওটাতে কিছুই হবে না। আই থিঙ্ক আমি ইন লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।